আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা নিউজিল্যান্ডের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছিলেন বা প্রিভিয়াসলি অনেক ভিডিওস দেখে অনেকেই হয়তো জেনেছেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা হয়তো অলরেডি জেনেছেন যে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা বর্তমানে অনেক ভালো চলছে, স্পেশালি সামনের ক্রিসমাস ডে আর 31 ডিসেম্বর যেটা নিউ ইয়ার সেলিব্রেশন, এই দুটো ফেস্টিভ্যাল উপলক্ষে তারা হচ্ছে ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে ইনক্রিজ করে দিয়েছে। অনেকেই ভিসা পাচ্ছে এবং আমাদেরও অনেক ক্লায়েন্ট অলরেডি কিন্তু ভিসা অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে। সো এই কারণেই আসলে তাদের ইন্টারনাল যে কস্টিংগুলো সেটা কিছুটা চেঞ্জেস এসেছে তাদের। যেমন তাদের যে টোটাল হচ্ছে গিয়ে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন করতে যে ভিসা ফিটা বা অ্যাপ্লিকেশন ফিটা আমরা বলি, সেটা কিন্তু আগের থেকে একটু ইনক্রিজ হয়েছে। যেমন ধরেন আগে হচ্ছে গিয়ে যেই অ্যামাউন্টটা ছিল সেটার থেকে অলমোস্ট ডাবল হচ্ছে গিয়ে তাদের চার্জটা। সো চার্জটা বাড়ার কিছু রিজনও আছে। তারা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আছে তাদের একটা, সেটা বাড়িয়ে দিয়েছে। দেন হচ্ছে তাদের একটা ইমিগ্রেশন লেভি থাকে, সেটার অ্যামাউন্টটা কিছু বেড়ে গিয়েছে আগের থেকে। তাদের একটা আইভিএল চার্জ আছে, সো সেই আইভিএল চার্জটাও কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়ালি বেড়ে গিয়েছে। সো তাদের কয়েকটা হচ্ছে সেকশন আছে পেমেন্টের, সে প্রত্যেকটা সেকশনেই কিন্তু একটা একটা করে চার্জ তারা অ্যাড করে দিয়েছে, যে কারণে টোটালের উপরে চার্জটা বেড়েছে। সো অনেকেই এখন একটু প্রশ্ন করছেন যে আসলে এটা ভিসা ফিটা একটু বেশি হয়ে যাচ্ছে বা কেন হচ্ছে। সো এটা কিন্তু আপনারা পজিটিভলি নিতে পারেন। পজিটিভলি নেওয়ার কারণ হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওরা হচ্ছে গিয়ে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে যারা কিনা ক্রিসমাস ডে উপলক্ষে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা উইদিন হচ্ছে গিয়ে 15th আপনারা অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা করে ফেলেন। সো তাহলে কি হবে, এই যে মাঝখানে নভেম্বরের যে এক মাস হচ্ছে টাইম আছে, অথবা আর্জেন্ট যারা করতে চাচ্ছেন তারা এটলিস্ট হচ্ছে নভেম্বরের 15 তারিখের মধ্যে অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু আপনারা ভিসার অ্যাপ্রুভালগুলো হচ্ছে গিয়ে আপনারা ক্রিসমাস ডেকে সামনে রেখে করতে পারবেন না। সো এজন্য আপনারা যেটা বুঝতে পারেন যে তারা ভিসা দেওয়ার জন্যই আসলে এই প্রসেসিংটার মধ্যে কিছুটা চেঞ্জেস এনেছে। তারা ভিসা দেওয়ার জন্য, এবং আমি বলবো যে ভিসা তারা দিচ্ছে, কারণ আমাদের অনেক ক্লায়েন্টের অলরেডি ভিসা হয়েছে এবং আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আমরা বুঝতে পারছি যে যাদের প্রোফাইলটা হচ্ছে তুলনামূলকভাবে তাদের রিকোয়ারমেন্টসের সাথে কিছুটা ম্যাচ করে তাদেরই কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। এমন না যে তাদের ব্যাংকে অনেক বেশি ব্যালেন্স হচ্ছে রিকোয়ার করছে, বা আপনার অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকবে এমন কিছু তারা রিকোয়ার করছে, অথবা আপনার এক্সট্রা কোনো ডকুমেন্টস চাচ্ছে বা কোনো ধরনের কোনো ইনভাইটেশন লেটার হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট আছে, এরকম কিছুই না। খুবই সিম্পল কিছু হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট। সিম্পল রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করতে পারেন, রেগুলার আমরা হোটেল বুকিং দিয়ে ভিসাগুলো অ্যাপ্লাইগুলো করে যাচ্ছি এবং এভাবেই কিন্তু ভিসাগুলো হচ্ছে। সো এই কারণে তারা ভিসা দিচ্ছে, এবং ভিসা দেওয়ার কারণে যেটা হয় নর্মালি যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই, যে যখন কোনো একটা দেশের ভিসা দেখা যায় যে অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লাই করছে এবং ভিসা পাচ্ছে তারা, তখন তাদের কাছ থেকে শুনে আরও অনেকে অ্যাপ্লিকেশনগুলো করে। সো এই কারণে তারা ভিসা দেওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু ইনক্রিজ করে দিয়েছে, এবং দ্যাটস ওয়াই তারা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফিগুলো বাড়িয়ে দিয়েছে। সো দুটার মধ্যে কিন্তু কানেক্টিভিটিটা ওখানে। তারা জানে যে যখন তারা ভিসা দিবে তখন একজনের ভিসা হলে হয়তো তার রেকমেন্ডেশনে আরও 10 জন অ্যাপ্লাই করবো। সো এই 10 জনের অ্যাপ্লিকেশন ফি তারা যদি পার হচ্ছে পার্সন $100 করে এক্সট্রা হচ্ছে নিয়ে নেয়, তাহলে কিন্তু তাদের ইকোনমিক্যাল অনেক প্রফিট রয়েছে। সো এই কারণেই ভিসা ফিটা বেড়েছে। সো যারা ভাবছেন যে অ্যাপ্লিকেশন করবো কিনা, অলরেডি হচ্ছে ভিসা ফি এরকম, সো ভিসা ফি এরকমটা হওয়ার রিজনটাই হচ্ছে গিয়ে তারা ভিসা দিতে আগ্রহী। সো যারা কিনা রিসেন্ট হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদের ডকুমেন্টস মোটামুটি রেডি আছে, তারা কিন্তু অবশ্যই 15ই অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলেন, তাহলেই আপনাদের জন্য বেটার হবে। কারণ যারা নেক্সট হচ্ছে গিয়ে, আমি সবসময় বলি যে নেক্সট স্পেশালি ভিজিট ভিসার জন্য নেক্সট যে দুটো ফেস্টিভ্যাল রয়েছে, একটা হচ্ছে গিয়ে 25th of December which is Christmas Day, আর একটা হচ্ছে 31st December যেটা নিউ ইয়ার। সো এই দুটোকে যদি আপনারা অ্যাজ আ পারপাস হচ্ছে সিলেক্ট করে ভিসা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনাদের অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে দিতে হবে, তা নাহলে ওই পারপাসটা আপনারা ধরতে পারবেন না। কারণ প্রসেসিং, দেন হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট, দেন রেজাল্ট আসার সব কিছু, দেন আপনার অ্যাপ্রুভাল আসলে আপনার যেতেও একটা টাইমের প্রয়োজন আছে। সো সব মিলে আপনার পারপাসটা ঠিক রেখে ওই ডেটটা যদি আপনারা ধরতে চান, অবশ্যই ট্রাই করবেন অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে দেওয়ার জন্য। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ভিসা ফিটা বাড়ার কিন্তু একটা পজিটিভ সাইড রয়েছে। সো ওই সাইনটাকে আপনারা কাজে লাগিয়ে অ্যাপ্লিকেশনগুলো
সাবমিট করে ফেলবেন। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ।